বাঙালির জীবনের প্রত্যেক মুহূর্তের সঙ্গে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাসি কান্না, প্রেম বিরহ, প্রত্যেক আবেগের আঁধার। এমন ব্যক্তিত্ব আমাদের দেশের স্বাধীনতা চাননি। জাতীয় কবি দেশের শত্রু ছিলেন। সত্যিটা জানতে মরিয়া ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রহস্যের কিনারা করতেই সায়ন্তন ঘোষালের সঙ্গে হাত মিলিয়েছেন দুই তারকা। ব্যাপার কি, এবার তাহলে জানিয়ে দেওয়া যাক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় রবীন্দ্র কাব্য রহস্য ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী ঋত্বিক। সম্প্রতি এসকে মুভিজ আয়োজিত অনুষ্ঠানে ছবির নতুন মোশন পোস্টার প্রকাশ করা হয়। তাতে এই কবিগুরুর লুকে দেখা যায় অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি, এই সংলাপ বলা হয়েছে মোশন পোস্টারের অডিওতে। এরপরে শোনা যায় ঋত্বিকের সংলাপ, এই যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প, এই ক্যাপশন দিয়ে রবীন্দ্র কাব্য রহস্যর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। ছবিতে ঋত্বিক, শ্রাবন্তী, প্রিয়াংশু ছাড়াও রয়েছে ঋতব্রত, রাজনন্দিনী পাল। প্রসঙ্গত, গোয়েন্দা গল্পে সায়ন্তন ঘোষালের বেশ মুন্সিয়ানা। শোনা গিয়েছে নতুন এই গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া এবং অভিককে। এই দুই চরিত্রেই ঋত্বিক এবং শ্রাবন্তী রয়েছে। গল্প যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভিক। একটি সিরিয়াল কিলিং এর মামলার তদন্ত করতে সে যায় লন্ডনে। সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়ার সঙ্গে দেখা হয়। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে রবীন্দ্র কাব্য রহস্য মুক্তি পেলে। 2023 সালে এই ছবি গোয়ার চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে ছিল। বছর ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডও পেয়েছে এটি। বাঙালির জীবনের প্রত্যেক মুহূর্তের সঙ্গে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাসি কান্না, প্রেম বিরহ, প্রত্যেক আবেগের আঁধার। এমন ব্যক্তিত্ব আমাদের দেশের স্বাধীনতা চাননি। জাতীয় কবি দেশের শত্রু ছিলেন। সত্যিটা জানতে মরিয়া ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রহস্যের কিনারা করতেই সায়ন্তন ঘোষালের সঙ্গে হাত মিলিয়েছেন দুই তারকা। ব্যাপার কি, এবার তাহলে জানিয়ে দেওয়া যাক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় রবীন্দ্র কাব্য রহস্য ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী ঋত্বিক। সম্প্রতি এসকে মুভিজ আয়োজিত অনুষ্ঠানে ছবির নতুন মোশন পোস্টার প্রকাশ করা হয়। তাতে এই কবিগুরুর লুকে দেখা যায় অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি, এই সংলাপ বলা হয়েছে মোশন পোস্টারের অডিওতে। এরপরে শোনা যায় ঋত্বিকের সংলাপ, এই যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প, এই ক্যাপশন দিয়ে রবীন্দ্র কাব্য রহস্যর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। ছবিতে ঋত্বিক, শ্রাবন্তী, প্রিয়াংশু ছাড়াও রয়েছে ঋতব্রত, রাজনন্দিনী পাল। প্রসঙ্গত, গোয়েন্দা গল্পে সায়ন্তন ঘোষালের বেশ মুন্সিয়ানা। শোনা গিয়েছে নতুন এই গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া এবং অভিককে। এই দুই চরিত্রেই ঋত্বিক এবং শ্রাবন্তী রয়েছে। গল্প যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভিক। একটি সিরিয়াল কিলিং এর মামলার তদন্ত করতে সে যায় লন্ডনে। সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়ার সঙ্গে দেখা হয়। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে রবীন্দ্র কাব্য রহস্য মুক্তি পেলে। 2023 সালে এই ছবি গোয়ার চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে ছিল। বছর ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডও পেয়েছে এটি।